আর ট্রাম্পের তো কিছু অবসেশন আছেই, যেগুলা নিয়ে আসলে আলোচনা করা দরকার। যেমন সে হচ্ছে অনেকগুলা মানে কূটনীতিক শিষ্টাচার যেগুলা সে তার এই এখনকার সময় আমি দেখতেছি যেগুলার কোনো অবস্থিত নাই। যেমন আমি একদিন সে তার নোবেল প্রাইজ নিয়ে একটা অবসেশন আমরা এখন দেখতে পাই। যে আমি যখন আমি ফার্স্ট এটা শুনলাম যে সে নরওয়ে প্রেসিডেন্টকে চিঠি লিখেছে যে তাকে নোবেল প্রাইজ দেয়নি, সেই জন্য সে পিস নিয়ে 7 দিনে চিন্তা করতে বাধ্য না। আমি লিটারেলি ভাবছি এটা স্যার দেবেন, কিন্তু পরে দেখলাম যে না, সে চিঠিটা লিখছে সে। তো মানে মানে এইরকম যে শিষ্টাচারহীনতা এগুলা তো মানে সে ও তো 3 বছর পর চলে যাবে, কিন্তু এরপর এইটা কিন্তু আমেরিকার অবস্থানকে কোথায় নিয়ে যাবে। এবং সে যে এই যে শিষ্টাচারহীনতা কাজগুলো করতেছে, এইটা আসলে তো আমেরিকার ফরেন পলিসিতে থেকে যাবে। এখন আমি শিওর না এরপর যদি রিপাবলিকানরা আবার ক্ষমতায় আসে, তখন হচ্ছে তারা তো এগুলোকে প্র্যাকটিস করবে। সো এই যে আমাদের মানে সে হচ্ছে প্রথমত কোনো ধরনের তার সে ও ও আসলে একটা অনাস্থার পরিস্থিতি সৃষ্টি করছে। ও কোনোভাবেই হচ্ছে আমরা এখন আর বিশ্বাস করতে পারছি না যে আমরা আমেরিকাকে কেউ বিশ্বাস করতে পারছে না। এই মানে দর নেগোসিয়েশন করার কোনো জায়গা নাই। জাতিসংঘের ক্ষমতা একদমই কমে গেছে। আর হচ্ছে সে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফান্ড কাট করতেছে। এবং আমেরিকার মধ্যে যে এটা ভালো তা না। আমেরিকার ইন্টারনাল ব্যাপারে যেটা হচ্ছে যে সেই আসার 1 বছরের মধ্যে 2,70,000 ফেডারাল কর্মী তার জব হারিয়েছে। এবং এইটা নিয়ে সে এইটা আসলে সে দেখতেছে, সে খুবই ইসের সাথে বলতেছে যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে সে এখন বললো, আমি দেখলাম সে বলতেছে যে এইটা করে সে হচ্ছে $1 বিলিয়ন বাঁচিয়েছে। তো তুমি একটা মানুষের কাছ থেকে জব নিয়ে আবার সেটা দেশের মানে $1 বিলিয়ন বাজাচ্ছ, সেটা আবার সে বিভিন্ন ভাবে আর্মস তৈরিতে করছে। মানে সে এই $1 বিলিয়ন যে সে কোথায় খরচ করছে তার কোনো কিছু না। সে জাস্ট $1 বিলিয়ন হচ্ছে 2,70,000 ফেডারাল জব কর্মীকে করে সে হচ্ছে শেষ করেছে। সো ও যেটা করছে, ও আর কোনো মানে ওর কারণে হচ্ছে পৃথিবীতে একটা এখন আর কোনো মানে একটা কান্ট্রি মনে হয় আরেকটা কান্ট্রিকে, বিশেষ করে আমেরিকাকে বিশ্বাস করতে পারবে না। সে একটা 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 অস্থিরতা সৃষ্টি করছে এখানে।